আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। দেখেন কত সুন্দর কচুর শাক হচ্ছে, এত সুন্দর কচুর শাক হচ্ছে, আমার খুবই ভালো লাগতেছে। এটা কিন্তু মাইসের আম বাগান, কত সুন্দর আম ধরছে, আড়ি ভাঙ্গা আম ধরছে, এতটুক করে হয়েছে। পহেলা বৈশাখ শেষ হচ্ছে, এখন আম মুহে দেওয়া যাবো, কচুর শাকও খাওয়া যাবো। এখানে খুবই ভালো লাগতেছে, ঝিরঝির করে বাতাস আসতেছে, তো খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন মেলা কচুর শাক হয়েছে, অনেক কচু শাক। মেলা কচুর শাক হয়েছে। এগুলো তো পরিষ্কার দেখা না? হ্যাঁ একদিন এখান থেকে তুইলে খাওয়া যাবো না কচু কচু দেবো, শাক? এই যে লেখা দেবো, এই যে হ্যাঁ, লেখা দেবো। এগুলো খাওয়া যাবো না? হ্যাঁ, সুন্দর কচু শাক হয়েছে। মেলা কচুর শাক হচ্ছে। একদিন এক কাজ করো, আজকে নাকি কি খিচুড়ি রান্না করবে গরুর তেল দিয়ে? গরুর তেল দিয়ে, আলু দিয়ে, ছোট কালাই দিয়ে খিচুড়ি রান্না করব। আর ঢোপা বাইগন, বড় বড় ঢোপা বাইগনের শাক ভাজি করব, খুবই মজা হবো। এখন বাসায় চলে যাই। আম বড় বড় হয়েছে। এই তো আমি যে, হ্যাঁ, এই যে বড় বড় হইতেছে, তাই? বৃষ্টি হইতেছে তো আম এখন বড় হবো, তাড়াতাড়ি বড় হবো। হ্যাঁ, এই যে আমগুলেন কত বড় বড় হইতেছে, এবার আম তাড়াতাড়ি বড় হবো। তাই তো দেখতেছি। চলো খিচুড়ি রান্না শুরু করে দিই না? হ্যাঁ, খিচুড়ি খাইয়া। এই যে ঢোপা বাইগন, তারপরে বড় আলু, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। রাইয়ান দেখেন খেলা খেলতেছে, কত সুন্দর করে খেলতেছে। আব্বু, রাইয়ান, তুমি কি করো? এ প্রসাব করছে রে, প্যান্টটা খুলে দাও, প্যান্টটা খুলে দাও। আলু কেটে দিই। খিচুড়ির মধ্যে আলু দিলে ভালো হয়। হ্যাঁ, ইদা লাগে কি দৌড় করে আসতেছে তখন না। আচ্ছা, বেগুন শাক ভাজি না করে ভর্তা করলে কেমন হবে মা? ভালো হবো, ভর্তা করি শাক তাও হরা যাবো। ভর্তা করো, ভর্তায় মজা লাগে। এগুলা বেগুন না পোড়া দিয়ে ভর্তা করলে আরো বেশি। এই তো বাবা বড় হয়ে গেছে, দাঁড়াইতে পারে। হাঁটতে দাও তো বাবা। এটা দিয়ে দিই। মুখে দিন ধরে গেছে। ওটা কি সিঁড়ি? ওটা বসে থাকা সিঁড়ি? কত নিলে বাবা? হ্যাঁ, মুরগি ওটা সিঁড়ির মধ্যে উঠে বসে আছে। ওগুলো কি তেল? হলুদ তেল। চর্বি না?
ভালো হবো, অনেক স্বাদ হবো। বলে তেল দিয়ে রান্না করলে কেমন লাগে? খাসির তেল দিয়ে। ওটা আরো বেশি ভালো লাগে, খাসির তেল তোর মজা বেশি না ওই খিচুড়ি? যে ছাটগুলা। হ্যাঁ। তেল দেই, সর্ষের তেল। হলুদের গুঁড়া একটু তেল গুলে দিয়ে দিই। গরম মশলা দিলাম, মশলা বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, কালাই চাউল একসাথে দিয়ে দিই। কাঁচামরিচ দিলাম করে। খিচুড়ি হয়ে গেছে। এখন তাহলে কি করবে? শাক ভাজি করবে নাকি হ্যাঁ। বেগুন ভর্তা করবে না?
লাউ শাক ভাজি করি। লাউ শাক হ্যাঁ, করো। লাউ শাক কই পেলে এই অদিনে? আছে। আছে। হ্যাঁ, মেলা। লাউ শাকের দিন শেষ, বৃষ্টি হতেছে ঘন ঘন। এখন লাউ শাকের মজা নাই। বৈশাখ মাস হচ্ছে তো লাউ শাক অনেকেই কাটিয়ে দিতেছে। এখন তো মজা লাগবে না। শাক ভাজা হয়ে গেছে। এই যে, ফুলকপি। হ্যাঁ, আরো বাগুন ভর্তা হরি না। ঠিক আছে, বেগুন ভর্তা দরকার নেই, এগুলো দিয়ে যাবে। এলে দেবো না। হবো। খিচুড়ি অনেক আগে রান্না হয়েছে, পরে যুক্ত হয়ে গেলাম আবার আপনাদের সাথে। এখন দুপুর প্রায় 2টাই বাজে। দুপুর 2টার সময় খাওয়া দাওয়া করি। রায়ন খায়? খাইলে তো ভালো। নাও উঠে নাও, মা তো ঘুমাইছে, পরে খাবো। নাও, বিসমিল্লাহ। ওরে, খিচুড়িতে টেস্ট হয়েছে, মাথা নষ্ট টেস্ট, মাথা নষ্ট স্বাদের খিচুড়ি, এত স্বাদ হয়েছে, খুব মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাইলাম। খিচুড়িটা স্বাদ হয়েছে, বাট আমি খাইতে পারলাম না। স্বাদ হয়েছে ঠিক আছে, কিন্তু বেশি খাইতে পারলাম না। অল্প খাইছি, তাতেই পেটটা ভরে গেছে। আর আমার পেটটা মানে ছোটো হয়ে গেছে এখন, ওই যে ডায়েট করতে করতে পেটটা একদম ছোটো হয়ে গেছে, বেশি খাইতে পারি না। অল্প অল্প করে মানে খাওয়া যায়, কিন্তু বেশি একবারে খাওয়া যায় না। রোদ উঠছে, সকালবেলা রোদ ছিল না, এখন আবার প্রচণ্ড পরিমাণে রোদ। দেখতে দেখতে ধানগুলো বের হয়ে গেল, এবং ধান একদম ঝেড়ে বের হয়েছে। আর কিছুদিনের মধ্যেই ধান পাকাপাকি শুরু হয়ে যাবে। অনেক জায়গায় আবার ধান কাটাকাটি শুরু হয়ে গেছে অবশ্য। এটা পুরাটাই হিন্দু গ্রাম, যেটা দেখতেছেন এটা পুরাটাই হিন্দু গ্রাম। ওই মাথা থেকে ও মাথা। আবার এপাশে উত্তর দেখতে যান, এপাশে মুসলমান, তার আবার উত্তরে আবার হিন্দু। গ্রামটা সত্যি অনেক সুন্দর। মানে আমরা প্রতিনিয়ত থাকি তো ওভাবে বুঝতে পারি না, কিন্তু আসলে সত্যি অনেক সুন্দর, অনেক ভালো লাগে। অনেক সুন্দর, দেখেন লটকন লটকন ধরছে। এটা আমার মামার বাড়ি, পাশের বাড়ি। হ্যাঁ, লটকন ধরছে, অনেক সুন্দর।